আজকে আমি তোমাদের ক্লাস 6 এর ম্যাথ বইয়ের কষে দেখি 2 অধ্যায়ের 9 থেকে 14 নম্বর দাগের অঙ্কগুলো দেখিয়ে দিচ্ছি। তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে এখানে 9 দাগের অঙ্ক দেখো কি বলেছে, মানের ঊর্ধ্বক্রমানুসারে লিখি। তাহলে এখানে আমাদের কি করতে হবে, ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। আর 10 দাগের অঙ্কে কি বলেছে, মানের অর্ধক্রমানুসারে সাজাই, অর্থাৎ আমাদের এখানে কি করতে হবে, বড় থেকে ছোট হিসাবে আমাদের সাজাতে হবে। তাহলে আমি 9 দাগের এবং 10 দাগের অঙ্কগুলো খাতায় তুলে দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার দেখে নাও। তাহলে এখানে দেখো 9 দাগে আমরা কি করব, ঊর্ধ্বক্রমানুসারে লিখব, অর্থাৎ ছোট থেকে বড় হিসাবে আমরা লিখব। তাহলে 1 দাগে দেখো 9 দাগের এতে, তাহলে এখানে তোমাদের 4টি সংখ্যা দেওয়া আছে। তাহলে 4টি সংখ্যা দেখো আমাদের কত অঙ্কের করে আছে সেটা আমরা প্রথমে দেখে নেব। তাহলে এখানে কত অঙ্কের সংখ্যা দেওয়া আছে, 1 2 3 4 5 6 7, তাহলে 7 অঙ্কের সংখ্যা, এটাও 7 অঙ্কের সংখ্যা, এটাও 7 অঙ্কের সংখ্যা, এটাও 7 অঙ্কের সংখ্যা। তাহলে সবগুলো কি একই অঙ্কের সংখ্যা দেওয়া আছে 7 অঙ্কের করে। তাহলে আমরা এটা কিভাবে সাজাবো দেখো। তাহলে আমরা প্রথমে দেখে নিব, দেখো প্রথম যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো দেখো একই আছে। তাহলে এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে, এখানে 7 আছে। এবার দেখো এখানে 5, এখানে 5, এখানে 5, এখানে 5 আছে। এবার দেখো এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে সবগুলোতে দেখো একই হচ্ছে। তাহলে কি হবে, এখনো পর্যন্ত এই সংখ্যাগুলো একই হবে। এরপরে দেখো এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে। তাহলে দেখো তিনটেতে কি আছে, 5 আছে, একটাতে কি আছে, 6 আছে। তাহলে এটা কি হবে, এই সংখ্যাটি আমাদের বড় হবে। তাহলে এখানে আমরা সাজাবো কি, ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে এটা কি সব থেকে বড় হবে। তাহলে এখানে 4টি সংখ্যা আছে, তাহলে এটা আমাদের কত নম্বরে হবে, 4 নম্বরে হবে, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে এখানে 7 আছে, এখানে 6 আছে, এখানে 6 আছে। তাহলে এখানে দেখো এটাতে 6 আছে, এটাতে 6 আছে, তাহলে একই আছে। এখানে দেখো 7 আছে, তাহলে এটা কি হবে আমাদের, তাহলে 3 নম্বরে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 3 লিখলাম। এরপরে দেখো, এবার এখানে দেখো এখানে 6 আছে, এখানে কত আছে, 5 আছে। তাহলে কোনটি বড় হবে, তাহলে এখানে 6 আছে, এই সংখ্যাটি বড় হবে। তাহলে এটা আমাদের কত নম্বরে হবে, 2 নম্বরে। এটা কত নম্বরে হবে, 1 নম্বরে। এটা ছোট, তাহলে আমরা ছোট থেকে বড় সাজাবো। তাহলে এটা আমরা প্রথমে লিখবো। তাহলে এখানে আমাদের প্রথমে কি লিখবো, 7 5 2 5 6 5 2। তাহলে আমরা ছোট থেকে বড় হিসাবে সাজাবো। তাহলে এখানে আমরা লেস দেন চিহ্ন দেব। এবারে 2 নম্বরে এইটা লিখবো। তাহলে কি লিখবো, 7 5 2 5 6 6 2 লিখবো। এরপরে 3 নম্বরে করতে হবে, লেস দেন চিহ্ন দেব। তাহলে 7 5 2 5 7 6 2 লিখবো। এরপরে আমরা লেস দেন চিহ্ন দিয়ে আমরা 4 নম্বরে লিখবো। তাহলে কি লিখবো, 7 5 2 6 7 6 2। এরপরে দেখো বিয়ের দাগে, তাহলে এখানেও আমরা দেখে নেব কত অঙ্কের করে সংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে এখানে দেখো 3 4 7 অঙ্ক, এখানেও 7 অঙ্ক, এখানেও 7 অঙ্ক, এখানেও আমাদের 7 অঙ্ক আছে। তাহলে এখানে দেখো প্রথমে 8 আছে, 8 আছে, 8 আছে, 8 আছে। তাহলে সবগুলোতে একই আছে। এরপরে দেখো এখানে 7 আছে, এখানে 7, এখানে 7, এখানে 7, একই। তারপরে আমরা পরের অঙ্কটি দেখব। তাহলে এখানে কত আছে, 0 0 0 0, এখানেও একই অঙ্ক আছে। এরপরে দেখো এখানে 5 আছে, এখানে 2 আছে, এখানে 7 আছে, এখানে 3 আছে। তাহলে এখানে আমরা কি করব, ছোট থেকে বড় সাজাবো। তাহলে এখানে দেখো 5, এখানে 2, এখানে 7, এখানে 3। তাহলে এখানে 2 আছে, তাহলে এটা কি হবে, সব থেকে ছোট হবে। তাহলে এখানে আমি লিখে নিচ্ছি দেখো। তাহলে এখান থেকে আমরা বুঝতে পেরে যাব, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কত লিখবো, তাহলে 8 7 0 2 3 5 8। তাহলে এটা আমাদের কত হবে, 1 নম্বরে হবে। তাহলে এখানে 2 এর পরে দেখো এখানে 3 আছে, তাহলে এটা কত নম্বরে হবে, 2 নম্বরে। তাহলে এই সংখ্যাটার পরে এই সংখ্যাটা বড় হবে। তাহলে কি লিখবো, 8 7 0 3 7 4 1 লেস দেন। এরপরে দেখো 5 আছে, এখানে কত আছে, 7 আছে। তাহলে আমাদের 5টা ছোট হবে এই সংখ্যাটি। তাহলে কি লিখবো, 8 7 0 5 3 2 1 লেস দেন। এরপরে আমরা কত লিখবো, 8 7 0 7 3 4 1। তাহলে 8 7 0 7 3 4 1। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো। তাহলে এখানে কত অঙ্ক আছে দেখো, 1 2 3 4 5 6। তাহলে এটা 6 অঙ্কের আছে। তাই এটা দেখো কত অঙ্কের, 1 2 3 4 5 6, এটা 6 অঙ্কের। আর 1 2 3 4 5, এটা কত অঙ্ক, 5 অঙ্ক। 1 2 3 4 1 2 3 4 5 6, এটাও 6 অঙ্কের। তাহলে এখানে দেখো তিনটে কত অঙ্কের আছে, 6 অঙ্কের আছে। একটি কি আছে আমাদের 5 অঙ্কের আছে। তাহলে এখানে আমাদের
সব থেকে ছোট কত হবে, তাহলে এইটাই হবে যেটা 5 অঙ্কের। তাহলে আমরা এখানে কি লিখবো, তাহলে 27562 লিখবো, লেস দেন, তাহলে এটা আমাদের হয়ে গেল। এরপর দেখো, তাহলে এখানে দেখো 5 আছে, এখানে 8 আছে, এখানে কত আছে 3 আছে, তাহলে এখানে 3 যেটা আছে এই সংখ্যাটি কি হবে, ছোট হবে, তাহলে এটা আমরা লিখবো। তাহলে এটা আমরা কত লিখবো, তাহলে 300252 লিখে দিলাম, তার আমাদের এই অঙ্কটি হয়ে গেল। তাহলে লেস দেন, এবার এখানে দেখো 5 আছে, এখানে 8 আছে, তাহলে আমাদের এই অঙ্কটি বড় হবে, এই সংখ্যাটি কি হবে, বড় হবে। তাহলে এখানে আমরা কি লিখবো, 518896 লেস দেন কি লিখবো, 872300। এরপর 10-এর দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে আমাদের কি বলেছে, মানের অর্ধ ক্রমানুসারে সাজায়, তাহলে অর্থাৎ আমরা এখানে বড় থেকে ছোট হিসাবে আমরা সাজাবো। তাহলে এখানে কত অঙ্কের সংখ্যা আছে দেখে নাও, তাহলে 3 4 3 7 অঙ্ক, এখানে 7 অঙ্ক, এখানে 7 অঙ্ক, এখানেও কি আছে 7 অঙ্ক আছে, একই করে অঙ্ক আছে। তাহলে এখানে আমরা প্রথমে দেখো 4 আছে 4 আছে 4 আছে 4 আছে একই। এরপরে দেখো 5 5 5 5 একই অঙ্ক। এরপরে দেখো 0 0 0 0, এখানেও একই অঙ্ক। এরপরে এখানে দেখো 3 আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানে 2 আছে, তাহলে তিনটে কি একই, এটা কি হবে আমাদের ছোট হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কি করব, বড় থেকে ছোট হিসাবে সাজাবো, এটা তো তাহলে কি ছোট, তাহলে এটা আমাদের শেষে লিখতে হবে। তাহলে এটা আমরা ক নম্বরে লিখবো, 4 নম্বরে লিখবো। এবার দেখো এখানে 3 ছিল, এখানে 3 ছিল, এখানে 3 ছিল, তাহলে আমরা পরের অঙ্কটি দেখবো। তাহলে এখানে দেখো 2 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এটা কি হবে, ছোট অঙ্ক হবে। তাহলে বড় থেকে ছোট সাজাচ্ছি, তাহলে এটা আমাদের ছোট অঙ্ক, তাহলে এটা কত হবে, তাহলে 4-এর আগে হবে, তাহলে এখানে আমরা 3 নম্বরে লিখবো। এরপরে দেখো এখানে কত আছে, এরপরে 2 এর পরে কত দেখবো, তারপরে পরের অঙ্কটি, তাহলে এখানে 1 আছে, এখানে 0 আছে, তাহলে এটা কি হবে, এইটা ছোট হবে এই সংখ্যাটির তুলনায়, তাহলে এই সংখ্যাটা কি হবে, তাহলে আমরা 2 নম্বরে লিখবো, এটা কি লিখবো 1 নম্বরে লিখবো। তাহলে এখানে আমরা কি সাজাচ্ছি, বড় থেকে ছোট হিসাবে সাজাচ্ছি, তাহলে এটা দেখো সাজানোই আছে দেখতে গেলে। তাহলে এখানে আমরা কি লিখবো, 45032110, এখানে আমরা বড় থেকে ছোট সাজাচ্ছি, তাহলে আমরা এখানে গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করব। তাহলে গ্রেটার দেন, এরপর আমরা 2 নম্বরেরটা লিখবো, তাহলে 45032201 গ্রেটার দেন কত লিখবো, 45032120 গ্রেটার দেন 45022210। তাহলে এখানে এগুলো কেটে দিবে, বোঝার সুবিধার জন্য লিখেছিলাম। এরপর এই বিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত অঙ্ক আছে, তাহলে 6 অঙ্ক আছে, এখানে 7 অঙ্ক আছে, এখানে আমাদের 6 অঙ্ক আছে, এখানে আমাদের দেখো 7 অঙ্ক আছে। তাহলে এখানে দেখো এই দুটো আমাদের কত অঙ্কের সংখ্যা, 6 অঙ্কের সংখ্যা, আর এই দুটো আমাদের কি হচ্ছে 7 অঙ্কের সংখ্যা। তাহলে এই দুটো 7 অঙ্কের সংখ্যা মানে কি, তাহলে এই দুটো আমাদের কি হবে, বড় হবে। তাহলে এই দুটো বড় সংখ্যার মধ্যে কোনটি বড় হবে, তাহলে এখানে দেখো আমাদের 8 আছে, এখানে আমাদের কত আছে 6 আছে, তাহলে আমাদের এই সংখ্যাটা কি হবে, বড় হবে। তাহলে আমরা কি লিখবো, 864005 গ্রেটার দেন, এরপরে আমরা এই সংখ্যাটি লিখবো, তাহলে 63522289 গ্রেটার দেন, তাহলে এই দুটো আমাদের সংখ্যা হয়ে গেল। এরপরে আমাদের 6 অঙ্কের সংখ্যাগুলো আছে সেগুলো আমরা দেখব। তাহলে এখানে দেখো আমাদের 3 আছে, এখানে 3 আছে, তাহলে এখানে 0 আছে, এখানে আমাদের 0 আছে, এরপরে দেখো এখানে 1 আছে, এখানে 2 আছে, তাহলে আমাদের এই সংখ্যাটা কি হবে, বড় হবে এই সংখ্যাটার তুলনায়। তাহলে এখানে আমরা কি লিখবো, 302560 গ্রেটার দেন, এরপর আমরা এটা লিখবো 301516। এরপরে সিয়ের দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কত অঙ্কের সংখ্যা আছে দেখে নাও, 1 2 3 4 5 6 7, 7 অঙ্ক, এখানে 7 অঙ্ক, এখানে 7 অঙ্ক, এখানে 7 অঙ্ক। তাহলে আমরা প্রথম অঙ্কটি দেখে নেব, তাহলে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এবার দেখো এখানে 1 1 1 1 আছে, এবার দেখো এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 0 আছে, এখানে 8 আছে, তাহলে আমাদের এই সংখ্যাটা কি হবে, বড় হবে। তাহলে এটা আমরা প্রথমে লিখে নেব, তাহলে 518, তাহলে 2, তাহলে 3টে 0 দেব, গ্রেটার দেন। এরপরে দেখো এবার এখানে 2 আছে, এখানে 8 আছে, এখানে 0 আছে, তাহলে এখানে দেখো 8 আছে, তাহলে এটা কি হবে, বড় হবে। তাহলে কি লিখবো, 510820, তাহলে আমাদের এইটা হয়ে গেল। তাহলে এখানে দেখো, তাহলে এখানে 2 আছে, এখানে 0 আছে, তাহলে কি হবে, 2 বড়, তাহলে আমাদের এই সংখ্যাটা কি হবে, এরপরে লিখবো। তাহলে গ্রেটার দেন কি লিখবো, তাহলে 510208051020
80, তাহলে গ্রেটার দেন এরপরে আমরা কি লিখবো, তাহলে যেটা বাকি আছে তাহলে 51000280। এরপরে 11 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল কত দেওয়া আছে 8,29,45,195। একটি সংখ্যা কত দেওয়া আছে 6,91,02,78 হলে অপর সংখ্যাটি কত দেখি। তাহলে এখানে দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে আর এখানে একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে আর একটি সংখ্যা কত হবে সেটা তোমাদের বের করতে হবে। আমি একটু সংক্ষেপে বুঝিয়ে তারপরে তোমাদের কষে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার যোগফল কত, আমি 5 লিখলাম। তাহলে এখানে একটি সংখ্যা যদি 3 হয় তাহলে অপর সংখ্যাটি কত হবে, তাহলে 3-এর সঙ্গে কত যোগ করলে তাহলে আমাদের 5 হবে। তাহলে আমরা এখানে যদি 5 থেকে 3 বিয়োগ করি তাহলে 5 থেকে 3 বিয়োগ করলে কত হবে 2 হবে। তাহলে এখানে আমরা যদি 2 যোগ করি দেখো 3 আর 2 কত 5। তাহলে এখানে আমরা কি করব, বিয়োগ করব। তাহলে বিয়োগফল থেকে তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা আমরা বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে আমাদের যোগফল কত দেওয়া ছিল 8,29,45,195 ছিল। আর একটি সংখ্যা কত ছিল, তাহলে 6,91,00,000 কত ছিল এখানে যে 278। তাহলে 278 আমরা কি করব, বিয়োগ করব। তাহলে এখানে দেখো তাহলে 5 থেকে 8 আমরা বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা 9 থেকে 1 ধার নেব। তাহলে এখানে কত হবে 15 হবে। তাহলে 9 থেকে 1 নিয়ে নিয়েছি, তাহলে এখানে কত হবে 8 হবে। ঠিক আছে, তাহলে 15 থেকে 8 বিয়োগ করলে কত হয় 7 হয়। তাহলে এখানে আমরা 7 লিখব। আর 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় 1 হয়, তাহলে এখানে 1 লিখব। এরপর দেখো এখানে 1 থেকে আমরা 2 বিয়োগ করব, তাহলে 1 থেকে 2 বিয়োগ যায় না, তাহলে 5 থেকে 1 ধার নেব। তাহলে 5 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 11 হবে। আর এখানে কত হয়ে যাবে 4 হয়ে যাবে। তাহলে 11 থেকে 2 বিয়োগ করলে কত হবে 9 হবে, 9 2 11 হয়। আর 4 থেকে 0 বিয়োগ করলে কত হবে 4। আর এখানে 4 থেকে 0 বিয়োগ করলে 4। আর 9 থেকে 1 বিয়োগ করলে কত হবে 8। আর এখানে 2 থেকে 9 বিয়োগ যাবে না, তাহলে আমরা 8 থেকে 1 ধার নেব। তাহলে 8 থেকে ধার নিলে কত হবে এখানে 12 হবে। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে 3। আর এখানে 8 থেকে 6 বিয়োগ করলে আচ্ছা 1 নিয়ে নিয়েছি এখানে, তাহলে এখানে কত আছে 7 আছে। তাহলে 7 থেকে 6 বিয়োগ করলে কত হবে 1। তাহলে এখানে কত হচ্ছে 1,38,44,917 অপর সংখ্যাটি হবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখব, অতএব অপর সংখ্যাটি হবে তাহলে 1,38,44,917। তাহলে এটা তোমাদের উত্তর বেরিয়ে গেল। এরপরে 12 দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার বিয়োগফল 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি। তাহলে এখানে তোমাদের কি দেওয়া আছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি কত হবে। আমি একটু শর্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের কষে দেব। তাহলে এখানে দেখো দুটি সংখ্যার বিয়োগফল কত 5। একটি সংখ্যা যদি 7 হয় তাহলে এখানে অপর সংখ্যাটি কত হবে। তাহলে এখানে দেখো আমরা 7 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে কত হয় 2 হয়। তাহলে এখানে দেখো তাহলে 7 থেকে 2 বিয়োগ করলে কত হয় 5 হয়। তাহলে আমরা কি করব, তাহলে যে সংখ্যাটা দেওয়া আছে সেই সংখ্যাটা থেকে আমরা যদি বিয়োগফল যেটা দেওয়া আছে সেটা বিয়োগ করলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। তাহলে এখানে একটি উত্তর পেয়ে গেলাম। এভাবে দেখো এরপরে এখানে যদি আমাদের বিয়োগফল দেওয়া থাকে আর নিচের সংখ্যাটা দেওয়া আছে উপরের সংখ্যাটা দেওয়া নেই, তাহলে কত থেকে 3 বিয়োগ করলে 5 হবে। তাহলে আমরা এখানে কি করব, তাহলে 3 এর সঙ্গে 5 যোগ করলে কত হবে 8 হবে। তাহলে এখানে দেখো তাহলে 8 থেকে 3 বিয়োগ করলে কত হয় 5 হয়। তাহলে এখানে আমরা যে অপর সংখ্যাটি পাবো সেটা কি দু রকম হতে পারে, মানে দুটি হতে পারে। তাহলে একটা কি করব, আমরা সংখ্যাটি থেকে বিয়োগফলটি বিয়োগ করলে একটি সংখ্যা পাবো, আর একটি আমরা কি পাবো, তাহলে বিয়োগফল এবং সংখ্যাটি যোগ করলে আমরা একটি সংখ্যা পাবো। তাহলে এখানে আমরা দুটি উত্তর পাবো। তাহলে এখানে দেখো আমরা প্রথমে বিয়োগ করে নেব। তাহলে এখানে আমাদের একটি সংখ্যা কত ছিল, তাহলে 3 কোটি কত ছিল 5,29,179। আর বিয়োগফল কত ছিল, তাহলে 2,83,51,036। তাহলে এখানে আমরা কি করে বিয়োগ করব, তাহলে বিয়োগ করলে একটা উত্তর পেয়ে যাব।
তাহলে বিয়োগ করলে কত হবে দেখো, তাহলে 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় 3 হয়, তাহলে 3, 7 থেকে 3 বিয়োগ করলে কত হবে 4, 1 থেকে 0 বিয়োগ করলে 1, আর 9 থেকে 1 বিয়োগ করলে 8, 2 থেকে 5 বিয়োগ যাবে না, তাহলে 1 ধার করবো, তাহলে কত হবে 12, তাহলে 12 থেকে 5 বিয়োগ করলে কত হবে 7, তাহলে 5 থেকে 1 ধার নিয়েছি, তাহলে এখানে কত 4 আছে, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে কত হবে 1, এখানে 0 থেকে 8 বিয়োগ যাবে না, তাহলে 3 থেকে 1 ধার নেব, 3 থেকে 1 ধার নিলে এখানে কত হবে 10 হবে, তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে কত হবে 2 হবে, তাহলে এখানে আমরা একটি সংখ্যা পেলাম, আমরা আর একটি সংখ্যা পাবো, তাহলে এখানে আমরা বিয়োগ করেছি যে সংখ্যাটি থেকে বিয়োগফলটি, এরপরে আমরা কি করব সংখ্যাটি এবং আমরা কি করব সংখ্যাটি এবং আমরা বিয়োগফলটা যোগ করলে আমরা আবার একটি সংখ্যা পাবো, তাহলে এখানে আমরা কি করব তাহলে, তাহলে এখানে সংখ্যাটি কত ছিল 30529179, আর বিয়োগফল কত ছিল তাহলে 28351036, যোগ করলে কত হবে দেখো, তাহলে 9 × 6 কত 15, 15 র 5 হাতে কত থাকলো 1, তাহলে 7 3 10 হাতে 1, তাহলে কত হবে 11, 11 র 1 হাতে থাকলো 1, তাহলে 1 আর 0 যোগ করলে 0, 1 হাতে 1, তাহলে কত হবে 2, 9 আর 1 যোগ করলে 10, 10 এর 0 হাতে থাকলো 1, 5 আর 2 যোগ করলে 7 হাতে 1, তাহলে কত হবে 8, 5 আর 3 যোগ করলে কত হবে 8, 0 আর 8 যোগ করলে 8, আর 3 আর 2 যোগ করলে 5, তাহলে এখানে আমরা দুটো উত্তর পাবো, তাহলে এখানে বা লিখতে পারো, ঠিক আছে, তাহলে তোমরা যে কোনো একটা করলেই হবে, তাহলে আমরা এখানে কি লিখবো, অতএব অপর সংখ্যাটি হবে, তাহলে কত লিখবো 217814 বা আমরা কি লিখতে পারি 58880215, তোমরা যে কোনো একটাই করবে, ঠিক আছে, তাহলে আমরা এটা উত্তর পেয়ে গেলাম। এরপরে 13 দাগের অঙ্ক দেখো, তাহলে এখানে কি বলেছে বকুলতলার একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল, এবছর আরো 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো হিসাব করি, তাহলে এখানে কি বলেছে 2 বছরে মোট কত টাকা আয় হলো, তাহলে এখানে কি দুটোই আয় আছে, তাহলে এখানে আমরা কি করব, তাহলে এখানে এই দুটো সংখ্যাকে আমরা যোগ করলে উত্তরটি পেয়ে যাব, তাহলে এখানে প্রথম বছরে কত টাকা আয় হয়েছিল, তাহলে 75,21,200, আর দ্বিতীয় বছরে কত আয় হয়েছিল, তাহলে 32,50,325, তাহলে এখানে আমরা যোগ করে নেব, তাহলে যোগ করলে কত হবে, 0 আর 5 যোগ করলে 5, 0 আর 2 তাহলে কত হবে 2, 3 আর 2 যোগ করলে কত হবে 5, 1 আর 0 যোগ করলে 1, 5 আর 2 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 3 যোগ করলে কত 10, তাহলে এখানে আমাদের কত হবে দেখো, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, তাহলে 1,07,71,525 টাকা 2 বছরে মোট আয় হবে, তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব 2 বছরে মোট তাহলে কত, তাহলে 10771525 10771525 টাকা আয় হবে বা হলো, ঠিক আছে, এটা আমাদের কি হয়ে গেল অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। এরপরে 14 নম্বর দাগের অঙ্ক দেখো, দুটি সংখ্যার গুণফল তাহলে কত দেওয়া আছে 1,50,50,490, একটি সংখ্যা 5 হলে অপরটি কত দেখি, তাহলে এখানে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে আর একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে এখানে আমরা কিভাবে বের করব, তাহলে এখানে আমরা কি করব, তাহলে গুণফলকে আমরা এই সংখ্যাটি দিয়ে ভাগ করলে আমরা কি পেয়ে যাব, তাহলে অপর সংখ্যাটি পেয়ে যাব, তাহলে আমাদের সংখ্যাটি কত ছিল, তাহলে 1,50,50,490, আর একটা গুণফল ছিল আর সংখ্যাটি কত ছিল 5 ছিল, তাহলে 5 দিয়ে আমরা ভাগ করব, তাহলে এখানে দেখো 5 আছে, তাহলে এখানে আমরা দুটি অঙ্ক ধরবো, তাহলে কত হবে 15, তাহলে 5 3 কত 15, তাহলে 5 3 15, তাহলে দেখো 15 থেকে 15 বিয়োগ করলে কত 0 হবে, তাহলে 0টা লিখলাম না,
এরপরে আমরা দেখো এই শূন্যটা নামালাম, তাহলে এখানে শূন্য দিলাম, তাহলে শূন্যকে কি 5 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে আমরা আর একটি উপর থেকে কি নামাবো, 5 নামাবো, তাহলে 5 নামালাম। তাহলে উপর থেকে দুটো অঙ্ক পরপর নিচে নামালাম, তাহলে আমাদের এখানে ভাগফলে কি দিতে হবে, শূন্য দিতে হবে, সেই জন্য শূন্য দিলাম। তাহলে 5 একে 5 হয়, তাহলে 5 একে 5, তাহলে বিয়োগ করলে কি হবে, শূন্য হবে, তাহলে শূন্যটা লিখলাম না। এবার দেখো এখানে শূন্য আছে, তাহলে শূন্য নামালাম, তাহলে ভাগ যাবে না, তাহলে আমাদের আরেকটি অঙ্ক নামাতে হবে, তাহলে 4 নামালাম। তাহলে দুটো অঙ্ক পরপর নামালাম, তাহলে এখানে আমরা কি দেব, শূন্য দেব। তাহলে এখানে 4 আছে, এখানে 5 আছে, তাহলে 4কে আমরা 5 দিয়ে ভাগ করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, আবার একটি অঙ্ক নামাতে হবে। তাহলে আমরা কত নামাবো, 9 নামাবো। তাহলে আবার একটি অঙ্ক নামালাম, তাহলে আমাদের ভাগফলে আর একটি শূন্য দিতে হবে। এবারে দেখো এখানে কত হচ্ছে, 49। তাহলে 5 আসছে কত, 40, 5 লং 45, 5 10 50 হবে না, তাহলে 5 লং 45, তাহলে 5 লং কত, 45। তাহলে 49 থেকে 45 বিয়োগ করলে কত হয়, 4 হয়, তাহলে 4 লিখলাম। এরপরে আমরা উপর থেকে শূন্য নামাবো, তাহলে এখানে শূন্য লিখলাম, তাহলে কত 40। 5 আসতে কত, 40, তাহলে এখানে আমরা 8 লিখবো, 5 আসতে 40। তাহলে বিয়োগ করলে কি হবে, কিছুই থাকবে না, শূন্য লিখতে পারবো, তো ক্রস চিহ্ন দেবে। তাহলে এখানে আমরা উত্তরটি কি লিখবো, তাহলে অতএব অপর সংখ্যাটি হবে 3010098। এটা আমাদের উত্তর হয়ে গেল। আশা করি তোমরা এই অঙ্কগুলো বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থাকো।